চলে আসছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 28 তারিখ, ডিসেম্বর মাসের 28 তারিখ 2025। জলপাইগুড়ির বাড়ির ছাদে রয়েছি এই মুহূর্তে। ঘড়িতে সময় সকাল 8টা। প্রচণ্ড ঠান্ডা এবং চারদিকে কুয়াশায় পুরো ভরা। কলকাতা থেকে আমরা গত পরশুদিন জলপাইগুড়ির বাড়িতে এসে পৌঁছেছিলাম, আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে দাওয়াই পানি। হয়তো অনেকেই গেছো সেখানে, আমার এবার প্রথমবার যাওয়া। আমার সঙ্গে পুরো জার্নিটাতে তোমরা থেকো। তোমরা যারা ডুয়ার্সে বেড়াতে আসো তারা যদি কখনো এই দাওয়াই পানি বা এই রুটের অন্যান্য জায়গাগুলোতে যাও, তাহলে আমরা যে রুটটা আজকে ধরছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই রুটটাতে তোমরা যেতে পারো। আমরা যেমন এখন জলপাইগুড়ির বাড়ি থেকে বেরিয়ে সোজা যাব হচ্ছে গাজলডোবা, গাজলডোবা থেকে বাগরাকোট থেকে সেবক হয়ে তারপরে আমরা রুটটা ধরবো। যেভাবে যেভাবে আমি যাব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আমার সঙ্গে পুরো ভিডিওটাতে থেকো। আজকে জলপাইগুড়ির সকালটা একবার তোমাদের দেখাই। চারদিকে একদম কুয়াশায় ঢেকে আছে, আর আমাদের এই যে ছাদ থেকে পুরোটা না এরকম সব গাছ, বড় বড় গাছে পুরো ঢাকা। এই ছাদটায় এলে এত ভালো লাগে। আর জলপাইগুড়ি আমার প্রাণের শহর, আমার হোম টাউন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতেও আমার ভালো লাগে। আমাদের গাড়িতে লাগেজ তোলা হয়ে গেছে, আর এই হচ্ছে সেই ছোট্ট খরগোশ, উজ্জ্বলের খরগোশ। আজকে বোধহয় 10-12 বছর ধরে ওর গাড়িতে এইভাবেই ঘুরি আমরা সারা পাহাড় জলপাইগুড়ি এলেই। আর উজ্জ্বলের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, যদি কেউ মনে করো যে ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। অসম্ভব ভালো গাড়ি চালায়, আমি আগের ব্লগেও বলেছি, আজকেও তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। আর এই উজ্জ্বলের চেহারা একবার পরিচয় করে দিই, একটু হাস। আমরা গাজলডোবাতে চলে এসেছি, আর এখন ঢুকছি হচ্ছে বোরলি রিসর্টে। এখানটাতে ব্রেকফাস্ট করব। খুব সুন্দর জায়গা, প্রচুরবার আগেও এসেছি, লাঞ্চ করেছি, ব্রেকফাস্ট করেছি, তো আজকে ব্রেকফাস্টটা এখানেই সারবো। আমরা ঢুকছি এখন ভেতরটা। গাজলডোবাতে এলে এই জায়গাটাতে ব্রেকফাস্ট না করলে বা লাঞ্চ না করলে ভালোই লাগে না। এত সুন্দর, আর এখানকার খাবার দাবারও ভীষণ ভালো, খুব সুন্দর। আমাদের বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট, তার মধ্যে এটা হচ্ছে আমি নিয়েছি পুরি আর একটা আলুর তরকারি। আমারটা চলে এসছে, আমি শুরু করে দিলাম, ওদের কারোরটা এখনো আসেনি। আর যা ঠান্ডা লাগছে এগুলো সমস্ত ঠান্ডা হয়ে যাবে। ভালো ব্রেকফাস্ট হিসেবে এটাতে তেল কিন্তু একদমই নেই প্রায়, আর আলুর দমটাও খুব লাইট, একদম হালকা, কোনো ঝাল মশলা একদম বেশি কিচ্ছু নেই। সকালবেলার খাবার হিসেবে ভীষণ ভালো। এটার নাম আলুর পরোটা। আলুর পরোটা খেতে যেরকম হওয়া উচিত সেরকমই, কিছু স্পেশাল আমি বুঝতে পারছি না। খারাপ লাগছে না এটুকু বলতে পারি। সঙ্গে দই যাচ্ছে। তোরটা এখনো আসেনি। তুই কি খাচ্ছিস সেটা বল। আর চিজ অমলেট আর ব্রেড বাটার। চলে এসছে গজুর বাটার টোস্ট, এখানে আছে পোচ। চিজ অমলেটটা এখনো আসেনি, আমাদের আসবে। আর ওদিকে উজ্জ্বল
চলো আলুর পরোটা খাচ্ছে, তার সঙ্গে একটু রুটিও অর্ডার করা হয়েছে, রুটি আর তরকারি রাইট। ড্রাইভারকে পাঠাইছে। এই বোরলি রিসর্টে দারুণ খেলাম, খুব সুন্দর ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়ছি আবার বাগরাকোটের দিকে যাব। এই রিসর্টটা কিন্তু খুব সুন্দর, এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, এই যে ওই দিকটায় বেশ কিছু রুম আছে ওদের। আর এখন বাগরাকোটের দিকে যাব। সকালটা ভীষণ সুন্দর আর একটু একটু করে কিন্তু রোদ উঠছে, এটাই চাইছিলাম আমরা যে একটু রোদের দেখা পেলে ভাল লাগে, কারণ পাহাড়ে সবসময় মেঘলা থাকলে ভাল লাগে না, দুটোই ভালো, মেঘলাও ভালো লাগে কিন্তু একটু রোদ উঠলে আরও ভালো লাগে। আর এই রিসর্টটাও অনেক বড়, মোটামুটি এখান থেকে 100 কিলোমিটার মতন হয়তো আমাদের যেতে হবে, আমি এক্স্যাক্ট জানি না। আর সময়ও কিন্তু বেশ খানিকটাই লাগবে, 3-3.5 ঘন্টা তো লাগবেই। আর আমরা তো দাঁড়াতে দাঁড়াতেই যাব, কারণ হোমস্টেতে পৌঁছানোটাই উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে সুন্দর রাস্তা দিয়ে যাওয়া আর সেটাকে এনজয় করা, ওটার নামই ঘোরা। গজু চলো চলো চলো। যেখান দিয়ে যাচ্ছি কি অদ্ভুত একটা লাগছে রাস্তাটা দেখতে, গাছগুলোতে পাতা নেই বললেই চলে, শীতকাল সব পাতাই প্রায় ঝরে গেছে। তার ফাঁকে ফাঁকে এই যে রোদ ঢুকছে, একটু একটু করে সূর্যের আলোটা ঢুকছে এখন, কি সুন্দর যে লাগছে জায়গাটা দেখতে, অদ্ভুত একটা ল্যান্ডস্কেপ। এখন আমরা যাচ্ছি কোদলাবাড়ি টি এস্টেটের পাশ দিয়ে, কি যে সুন্দর জায়গাটা কি বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো, মনটা জাস্ট ভরে যাবে। একদিকে জঙ্গল, একদিকে চা বাগান, তার মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা, যত দূর চোখ যাচ্ছে তত দূর চা বাগানের সাথে। কোদলাবাড়ি ক্রস করে এসে এবার বাগরাকোটের ওপর দিয়ে যাচ্ছি এখন। এই ডুয়ার্সের রাস্তাগুলোর কোনো তুলনাই নেই, প্রত্যেকটা রাস্তাই একদম ঝকঝকে চকচকে, কোথাও একটু নোংরা নেই, পরিষ্কার, দুপাশে জঙ্গল। এখান থেকে সেবক 9, শিলিগুড়ি 33, সীতাবাজার 37, আমরা এখন সেবকের দিকে এগোচ্ছি। চলে এলাম আমরা সেবকে। আর সে দেখেছো গাড়ির সামনে দিয়ে কীভাবে পার হলো, একটু যদি লাগতো। এখানটা তো ভর্তি বাঁদর বসে আছে চারপাশে, আর সামনেই কর্নিশন ব্রিজ, গাড়ি এখন দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক আমাদের সামনের গাড়িটাতে হঠাৎ করে দেখি ভাবছি কি যে গাড়ির পেছনে বিভিন্ন রকমের টেডি বিয়ার রাখা থাকে, সেরকম কিছু। উমা, তারপর দেখি মুখ নাড়াচ্ছে, কি সুইট ডগিটা পেছনটায় বসে দেখছে, কি সুন্দর দেয়, হ্যাঁ মন দিয়ে দেখছে, কি সুন্দর। তাহলে একটা নিয়ে
এরা যা শুরু করেছে ওখানে ডগি আর এপাশে বাঁদরগুলো মেসুমাশাইকে দেখো। বলছে মেসুমশাই, দেবজিৎ বলছে এ নাকি মেসুমশাই, দাঁড়িয়ে পড়ছে মাঝে মেসুমাশাই খুব টেনশনে আছে। ওই যে খুব টেনশনে আছে। আর এই দেখো নির্জীব। হ্যাঁ, এই খালি তাকিয়ে দেখছে। আর মানে ওই যে কি ব্যস্ত, ওই দাঁড়িয়ে পড়ছে, হাব ভাবটা দেয়। ওই দেখো ওকে ভয় দেখানোর চেষ্টা করতেছে, বুঝলে? তাপাচ্ছে, ওকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। আচ্ছা ও কিন্তু ভয় পাচ্ছে। হ্যাঁ, ও কিন্তু একটু ভয় পেয়েছে, চোখ মুখগুলো। বাবা ও চিন্তা করছে এটা আবার কি জিনিস। ওরা ভাবছে যে গাড়ির ভেতরে তো মানুষ বাবা, থাকে। তুমি করলে ওভার একটু ভুরুটা এরকম করে নাড়িয়ে, ভুরু তো থাকে না দেখেন পিছন দিয়ে যদি না নড়ে কারো ধরার ক্ষমতা আছে অরিজিনাল। না, তো টেডি বিয়ারই ভাবছিলাম। এরকম এখান থেকে তিস্তা নিচে দেখা যাচ্ছে না, কিন্তু অনেকটাই জল। আর এখানে কিরকম একটা ভয়ানক লাগে তিস্তাকে দেখতে। অমিশন ব্রিজের ওপর তো আর গাড়ি নিয়ে দাঁড়াতে পারবো না আমরা, ওই জন্য উপায়ও নেই। আমরা এখন তিস্তা বাজার দিয়ে যাচ্ছি, সেবক থেকে সোজা এসে তিস্তা বাজারের দিকে ঢুকলাম এবং এখন পুরো মার্কেট এটা, তার ভিতর দিয়ে যাচ্ছি। আমরা লামাহাটার দিকে যাব 6 মাইল। আর এই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে আর পাহাড়ি মার্কেট, এটা খুব সুন্দর লাগে আর কি। একই জায়গাতে সমস্ত কিছু পাওয়া যায়, আলাদা করে কোনো দোকান নেই যে এখানে জামা কাপড়, এখানে খাওয়া দাওয়ার জিনিস, ওখানটাতে গ্রসারি, এরকম কিছু নেই, সবটাই একই জায়গায়। খুব সুন্দর লাগে এটা। তিস্তা বাজার ক্রস করে খানিকটা উঠে এসছি আমরা ওপর দিকে। আর ঠিক এই রকম একটা জায়গা, এখানটায় না সব গাছে গাছে পাতায় কথা হচ্ছে, মানে ওরা গল্প করছে, আমার তো তাই মনে হচ্ছে। আর সেই মিষ্টি শব্দটা আমি শুনতে পাচ্ছি। দাঁড়িয়ে পড়লাম ওই জন্য এবার, আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে একটু হাঁটছি। এত ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে হাঁটতে। এটার জন্যই পাহাড়ে আসা, এটাই হচ্ছে ঘোরা, এটাই হচ্ছে আনন্দ। ভেতরে একটা অদ্ভুত আনন্দ হয় যেটা ভাষায় প্রকাশ করতে পারি না, দুর্দান্ত লাগে। আমরা সবাই নেমে পড়েছি, ওই জন্য খানিকটা এ পথে হাঁটাহাঁটি করব, তারপরে গাড়িতে উঠব। আমরা এখান দিয়ে যাচ্ছিলামই হোমস্টের দিকে। তো এবার এখানে এত সুন্দর জায়গা, এত মিষ্টি হাওয়াটা দিচ্ছে, মানে একদম ঠান্ডাও না কিছুই না, তো খুব ভাল লাগছে এখানে। তো বসে আছি, ফটো সেশন চললো সবার। আর বলো বাবা। হ্যাঁ, এখানে খুব আর সুন্দর সুন্দর ছবি এসছে, আমাদের তিনজনেরই এসছে। আর একটু এখানে নেচারটাকে এনজয় করা হচ্ছে। হ্যাঁ, আসলে ডেস্টিনেশন বলে তো কিছু হয় না, পাহাড়ে জার্নিটা পুরোটাই হ্যাঁ একটা এনজয় করার মতো, মানে প্রকৃতি সাজিয়ে রেখেছে এমন করে। এবারে মাইন্ডসেট যার যেরকম, কেউ লাভার্স পয়েন্ট, সুইসাইড পয়েন্ট, বিভিন্ন পয়েন্টে ঘোরে। আমরা কোথাও একটা দাঁড়িয়ে পড়ি এবং সেটাই মনে হয় যে একটা অসাধারণ কিছু। এবং অদ্ভুত ব্যাপার, এরকম কিছু জায়গায় দাঁড়িয়েছি আজ থেকে 15-20 বছর আগে, সেইগুলো এখন দেখেছি স্পট তৈরি হয়ে গেছে। তো সেটাও এইখানে যে দাঁড়ালাম, হয়তো কিছুদিন বাদে দেখবো এখানে দোকান ঘুরে গেছে। নর্থ বেঙ্গলে কোনো জবাব নেই। বারবার একটা কথাই বলবো, সব জায়গা বারবার, এই সরি, সব জায়গায় একবার, নর্থ বেঙ্গল বারবার। আমরা এখন চলে এলাম পেশক
পেশক টি গার্ডেন। এখন তো চা গাছগুলো পুরোটাই ছেটে দেওয়া হয়েছে, আবার নতুন করে পাতা গজাবে। কীরকম একটা ধূসর হয়ে আছে, অথচ বর্ষাকালে এই জায়গাটাতেই পুরো সবুজে সবুজ হয়ে থাকে চারদিকটা। আর এই যে এই দোকানটা, ছোট্ট একটা দোকান, এইখানটাতে আমরা এখন মোমো অর্ডার দেব। মোমো তো খেতেই হবে। দার্জিলিংয়ে বা পাহাড়ের যে কোনো জায়গাতেই বেড়াতে আসবো আর একবার ওদের বানানো মোমো খাবো না, এ তো হয় না। এবার ভেতরে যাচ্ছি, আর কমলা লেবুগুলো দেখেও ভীষণ ভালো লাগছে। ভাবছি যে একটা দুটো টেস্ট করে দেখবো, যদি ভালো হয় তাহলে নিয়ে নেব। এছাড়া না, এখানে প্রচুর ধরনের জিনিস পাওয়া যায়, বিভিন্ন রকমের জিনিস। এখানে বসি আমরা, কি সুন্দর জায়গাটা বল। হ্যাঁ, ঠান্ডাটা ভালোই লাগছে এখন। এখানে বসি, আর কি সুন্দর এই বাইরেটা, বাহ, প্রচন্ড ঠান্ডা। কেমন ঠান্ডা? হ্যাঁ, ঠান্ডা লাগছে। আর এই পাশ দিয়ে হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে অসম্ভব একটা ভালো ভিউ। আর এখানে চলে এসছে আমাদের গরম গরম চিকেন মোমো, তার সঙ্গে দার্জিলিং টি। খেয়ে দেখ বুঝু। খাচ্ছি। কেমন? ভালো ভালো, খুব ভালো। হ্যাঁ অলরেডি ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এতটাই হাওয়া দিচ্ছে, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে। পেশকের এই দোকানটাতে খুব সুন্দর মোমো আর চা খাওয়া হলো। আর এখানকার ভিউটাও ভীষণ সুন্দর। আজকে যা হাওয়া দিচ্ছে না, সেই জন্য ঠান্ডাটা মানে দ্বিগুণ হয়ে গেছে। রোদটা উঠেছে ঠিকই, কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই জায়গাটা দেখো কি সুন্দর, খুব সুন্দর এই ভিউটা। আর আমরা এখন রওনা হব আমাদের হোমস্টের দিকে, আর ঘন্টাখানেক মতন হয়তো লাগবে। 15 কিলোমিটার রাস্তা বাকি আছে এখন। জানি না আবার রাস্তায় কোথায় দাঁড়াবো, কারণ সমানে ভালো ভিউ দেখছি আর দাঁড়িয়ে পড়ছি। ঘুরতে আসার তো এটাই মজা। অ্যাকচুয়ালি পাহাড়ের চারদিক যেখানে সেখানে সবটাই ভিউ পয়েন্ট বলে মনে হয় আমার। যেখানে দাঁড়াই সেখানেই দারুণ লাগে। দেবজিৎ আবার কমলা লেবু নিল। এগুলো কি দার্জিলিংয়ের কমলা? দার্জিলিংয়ের পেশকের। খেয়ে দেখতে হবে কেমন, কিন্তু কি সুন্দর দেখতে কমলাগুলো, দারুণ ছোট্ট ছোট্ট। ভালো হবে, দেখি আমরা খেয়ে দেখবো। লামাহাটার আগে না লামাহাটার পরে? কাউন্টারের সামনে প্রচুর ভিড়। এইটা হচ্ছে এন্ট্রি বাড়িতে। এটা ছেড়ে আমরা দাওয়াই পানির দিকে এগোচ্ছি, আর বেশিক্ষণ না, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমরা পৌঁছে গেলাম রেনবো হোমস্টে, দাওয়াই পানি। আর এটা দার্জিলিংয়ের মধ্যেই। সম্পূর্ণ অফবিট বলতে যা বোঝায় এই জায়গাটা, তাই আমি হাঁপাচ্ছি। তার কারণ হলো
এই নিচের এই সিঁড়িগুলো দিয়ে নেমে একদম ওই যে নীল রঙের দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের রুম। তো একবার নেমেছি, লাগেজ রেখে এসেছি, এবার আবার তোমাদের দেখানোর জন্য আরেকবার উঠে এসেছি, ব্যাস হাঁপাচ্ছি। আমাদের তো অভ্যেস কম পাহাড়ে হেঁটে চলে বেড়ানো, একটু কষ্ট হয়। তবে এই যে সিঁড়িগুলো খুব যে উঁচু তা নয়, কিন্তু একটু সাবধানে হাঁটতে হবে। এই ঠিক এই জায়গাটা দিয়ে এই ছোট্ট একটা বারান্দা, এখান দিয়ে গিয়ে রুম রয়েছে। আর সামনেটা বড় সুন্দর, ওয়েদার ক্লিয়ার থাকলে এখানটাতে ভীষণ ভালো ভিউ। ঘরগুলো বেসিক, খুবই ঠিক আছে, একটা রাতের ব্যাপার। এই হচ্ছে আমাদের রুম। আলো আছে নাকি রে ভেতরে? একটু জ্বালাতো। বেশ ঠান্ডা আছে, ঠান্ডাটা ভালোই, সাংঘাতিক হ্যাঁ। আছে। আমাদের লাগেজ ঢুকে গেছে, ওই জন্য ঘরটা পুরো তছনছ হয়ে গেছে। এখানটাতেও একটা ডাবল বেড, এপাশেও ডাবল বেড, এখানে টেবিল, 4টে গ্লাস রয়েছে, জলের বোতল, মোটামুটি এই আর কি। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব বিরাট বড় নয়, কিন্তু গিজার আছে। আর বাকি যা থাকে তাই, আমি বাথরুম আর বেশি দেখাচ্ছি না। যেটা ভালো সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, এইটুকু বলতে পারি। প্রত্যেকটা জিনিস পরিষ্কার। ভিউটা খুব ভালো সামনে, কিন্তু এখন তো পুরো ফগি হয়ে আছে। তাও ওই পাশটা রোদ আছে বলে কিছুটা ক্লিয়ার। পেশক থেকে যে কমলা লেবুগুলো নিয়ে আসলাম সেগুলো এখন খাওয়া হচ্ছে। কেমন মিষ্টি? আমাকেও খেতে হবে। ডাস্টবিনটা বেশ ভালো, হ্যাঁ এখানটায়। না, আমিও একটা খাই দে। খুব ভালো। এখন 3:30 বাজে। আর এই ছোট্ট কিউট জায়গাটা, এইটা হচ্ছে ওদের ডাইনিং হল সামনে। আর এই ডান দিকটাতে এটা হচ্ছে রান্নাঘর। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসছি। এই যে পেছনটা, এটা পুরোটা কাঁচ দেওয়া জানালা, আর এখান দিয়ে পুরো ভিউটা দেখা যাচ্ছে। ভেতরটা পুরো অন্ধকার হয়ে আছে, কারোই মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর। এটা খুব মিষ্টি একটা জায়গা। এবার খাবারগুলো এলে আমরা খেয়ে নেব। আমাদের খাবার চলে এসেছে। আর এটা তো গজুর দায়িত্ব, গজু নে, এটা বলে ফেল যা আছে তাই। এই তো ভাত আছে, ডাল, হ্যাঁ, আলু ভাজা, আন্ডা হ্যাঁ কারি, এই চাটনি আছে, আর এটা হচ্ছে আলু ফুলকপি কি করবি? আর স্কোয়াশের তরকারি, আর ব্যাস। পাপড় ভাজা হচ্ছে, ওটা এই যে নেপালিদের কি একটা চাটনি আচ্ছা, আর আর আরে এটা হচ্ছে দাওয়াই পানি। দাওয়াই পানির জল, এটা খেলে কি হয় সেটা বলো। সমস্ত রোগ সেরে যায়। হ্যাঁ, এবং সিরিয়াসলি এই কারণেই হ্যাঁ। নাকি এটা দাওয়াই পানি নামটাই নামটাই হয়েছে এই দাওয়াই। জন্য। এই জায়গাটার এই জলটা এত ভালো। আর আমাদের ওর নামটা কি জানি, অর্ণব। অর্ণব। অর্ণব, একবার একটু মুখটা দেখাও আমার আচ্ছা, ব্লগে। আতপ চাল নয় তো রে? মানে আতপ চাল আমি কিন্তু খেতে পারবো না। এটা সেদ্ধ চাল। অর্ণবের মুখটা একটু দেখাই। অর্ণব হচ্ছে বনগা, অশোকনগর, আরে বাবা, অশোকনগরের ছেলে। বাড়ি কি অশোকনগর? হ্যাঁ, অশোকনগর তো আমাদের গানগড়ের শ্যামশ্রী। অশোক, অশোক, হাবড়ার আগে অশোকনগর, হ্যাঁ। অশোকনগরই আমার বাড়ি। কতদিন আছো জানি? কতদিন আছো? আসি 4 মাস। 4 মাস, 4.5 মাস। হ্যাঁ। ঘুরতে এসে প্রেমে পড়ে গেছো দাওয়াই পানি। হ্যাঁ, ঘুরতে এসে পাহাড়ের প্রেমে পড়ে গেছি। একদম একদম, খুব ভালো লেগেছে তোমার সঙ্গে দেখা হয়ে। একদম একদম। এবার খাচ্ছি। হ্যাঁ, অর্ণব গরম গরম পাঁপড় ভেজে দিল, আর আমাকে রিকোয়েস্ট করলো যে তুমি তো ভিডিওতে এটা নাওনি, ওই জন্য আমি পাঁপড় ভাজাটাও এখন ভিডিওতে তুলে নিলাম। তুলে নিয়েছি অর্ণব, হ্যাঁ। খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোলাম এই রাস্তাটা দিয়ে। বেশ ঠান্ডা লাগছে এখন। 4:30 বেজে গেছে,
বেশ ঠান্ডা। বেশ ঠান্ডা লাগছে। আমরা হাঁটতে বেরোলাম। এই অজানা রাস্তাগুলোয় হাঁটতে না ভীষণ ভালো লাগে। জানি না, চিনি না কোন রাস্তাটা কোথায় যাচ্ছে। এইরকম একটা রাস্তা দিয়ে নেমে চলে এলাম আমরা। বেশ খানিকটা নেমেছি। এই জায়গাটা কি সুন্দর লাগছে। পাহাড়ে ঘুরতে আসার এটাই হচ্ছে মজা। আমরা হাঁটতে বেরিয়ে নিজেরাই একটা সুন্দর ভিউ পয়েন্ট আবিষ্কার করে ফেললাম। এই যে বিভিন্ন জায়গায় শুধু ভিউ পয়েন্ট বলে যেগুলো থাকে সেটা তো নয়। পাহাড়ের যে কোনো কোণা, যে কোনো প্রান্তই হচ্ছে ভিউ পয়েন্ট। সত্যি বলছি, মানে এই জায়গাটা কি অসাধারণ। উজ্জ্বলকে দেখো, ও কোথায় বসে, তুই ওখানে বসে কি করছিস? ওখানে বসে তুই ভিউ দেখছিস? এই গাছটায় উঠলি কি করে তুই? মানে কি গেছো উজ্জ্বল, হায় ভগবান। দেখো কাটো, দেখো কাণ্ড, কোথায় বসে আছে উজ্জ্বল। ভিউটা দারুণ লাগছে। বলছে ওখানে বসে ভিউ দেখছে। সাবধানে নাম। দারুণ দারুণ এই জায়গাটা, দেখেছো কি ভালো লাগছে। জাস্ট পাহাড়ের পেছনে সূর্যটা ডুবে যাচ্ছে আর আকাশটা অসাধারণ লাগছে। দারুণ দারুণ। ডুবে গেল গো আমাদের চোখের সামনে। ডুবে গেল ডুবে গেল। আহা হা কত বড় হা, এটা সূর্যটা। পাটলো। এ কি, তুমি দেখো এক্ষুনি উপরে ছিল, এই তো হ্যাঁ, ডুবছে ডুবছে। ডুবছে, এই ডুবে গেল। কি চলে গেছে, ডুবে গেছে। সুন্দর। এত ফাস্ট ডুবলো। এরমই হয়। আর আকাশের রংটা পাঠাও, এক্ষুনি পাঠাও। কি দারুণ লাগলো এটা, কি সুন্দর। হোমস্টের দিকে ফিরে যাচ্ছি এখন। নেমে তো গেছিলাম অনেকটা, এবার তো ওপরে ওঠার পালা। আমি যেটা করেছি অদ্ভুত একটা ব্যাপার, সেটা হচ্ছে রাস্তাটা খুব একটা ভাঙাচোরা নয়, ভালোই। আমি না ব্যাক গিয়ারে উঠছি, পেছন দিক দিয়ে অতটা হাঁপ ধরছে না। সামনে দিয়ে হাঁটছি, হাঁপ ধরে যাচ্ছে, কথাই বলতে পারছি না। আর এখন এই জায়গাটা না ঠিক কতটা শান্ত বুঝতে পারছো? অদ্ভুত একটা ফিল হচ্ছে। অদ্ভুত। এখন সন্ধে 6টা বাজে, প্রচণ্ড ঠান্ডা, ওই 4-5 ডিগ্রি হবে। একদম জাস্ট কাঁপছি আমরা। আর বারান্দায় একটু এসে দাঁড়িয়েছি, আর উল্টো দিকে পাহাড়ের হচ্ছে এই দৃশ্য, দুর্দান্ত লাগছে।
খালি চোখে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা ক্যামেরাতে ধরা সম্ভব নয়। তারে জমিন পর সব তারাগুলো নেমে এসেছে মনে হচ্ছে। যত দূর চোখ যাচ্ছে পুরোটা আলো ঝলমল করছে পাহাড়ে। দারুণ লাগছে। এই হোমস্টেটার থেকে এই ব্যালকনিটাই হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। চা চলে এসছে, এই যে এখানে গজু চা খাচ্ছে, ওখানে দেবজিৎ কেমন করেছে গো চা? দারুণ ভালো। দারুণ। আর এই যে হচ্ছে আমার চা, আর আমরা নিয়ে এসেছিলাম সঙ্গে করে হচ্ছে ফ্রুট কেক, বিস্কিট আছে, ওইটা হচ্ছে বেকারি, হ্যাঁ বিস্কিট, এবং এটা হচ্ছে তোর ক্যাফের নাম কি জানি ছিল, ওক অ্যান্ড হুইসেল, মালবাজার। মালবাজারে। অসাধারণ, কি ভালো বানিয়েছে। ওক অ্যান্ড হুইসল, হ্যাঁ হ্যাঁ, ওক অ্যান্ড হুইসল হুইসেল ক্যাফে, মালবাজারে। দারুণ ক্যাফে, সত্যি দারুণ। যেমন ভালো ক্যাফে। ওটার একটা রিল আমি করে ছাড়বো, তখন সবাই দেখতে পাবে। আর এখন চা, ওদেরই কিন্তু বানানো এটা। হ্যাঁ এই যে এই 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 কেকটাও। কেকটাও, বেকারি। হ্যাঁ সেটাই বলছি, ওদের তো বেকারি আছে। যাক এখন খেয়ে নি গরম গরম চা। বাবারে বাবা, ঠান্ডাটা কেমন বল গজু। সাংঘাতিক। এইটা ভালো করে দেখা, আমাদের বারবিকিউ হচ্ছে, আর তার সঙ্গে আমরা আগুন পোহাবো এখন, কারণ আগুনটা না হলে আর পারা যাচ্ছে না, যে লেভেলে ঠান্ডা। হ্যাঁ শুধু আগুন দেখাবে? আগুন কেন দেখাবো, খালি আমরা যে এই যে এত সুন্দর একটা জিনিস খাচ্ছি, খাবো তারপর তো দেখাবো। এখন তো তৈরি হচ্ছে জিনিসটা, আগে এরা যা শুরু করেছে আমাকে ঠিক করে ছবিটাও তুলতে দিচ্ছে না। এত সুন্দর করে এই দাদা বানাচ্ছে, উফ দেখেই লোভ হচ্ছে। ঠান্ডা তো কথা বলতে কিছুই পারতে পারছি না, কিন্তু গরম গরম একদম এক্ষুনি দিল। এখন বনফায়ার শুরু করেছে, খুব ভালো খেতে, এত জুসি বোঝাই যাচ্ছে পুরো। আর খেতে শুরু করে দিচ্ছি অলরেডি। ভাও রাত 9:30 বাজে আর আমাদের ডিনার চলে এসেছে। এতক্ষণ ঠান্ডায় একদম হু হু করে কাঁপছিলাম, পারা যাচ্ছিল না সত্যি। আজকে প্রচণ্ড ঠান্ডা, আমরা তো এরকম অভ্যস্ত নই। একদম চিকেনের একটা কারি আর কি, আলু টালু দিয়ে সুন্দর। আর তার সঙ্গে হলো এখানে আছে আলু ভাজা, এই যে আলু ভাজা, আর নিচে হচ্ছে একদম প্লেন রুটি, এই যে পেঁয়াজ, ব্যাস এইটুকু হচ্ছে ডিনার। এটা এখন খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। আর ওইখানটায় দেখাতে চাইছি তোমাদের, এটা সন্ধ্যের থেকে জ্বলছে রুম হিটার। খুব একটা যে মানে কি বলবো, আমরা বেশ মানে ভাল লাগছে ঘরটা সেটাও বলতে পারছি না, এতে কাঁপছি ঘরের ভেতরে, এতটাই ঠান্ডা এখন। আর একটু আগে আমরা টেম্পারেচার চেক করলাম, তখন দেখালো 6, আর ফিলস লাইক হচ্ছে 4, কিন্তু আমি বুঝতে পারছি না 4 না 0 না 2 না 1। যাই হোক এখন এটা খাবো, খেয়ে দিয়ে একদম কম্বলের তলায় ঢুকতেই হবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে কথাগুলো না জড়িয়ে যাচ্ছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। সত্যি কথা বলতে কলকাতা তো এরকম ঠান্ডায় থাকা আমরা অভ্যস্ত নই। এখানটাতে এনজয় যেমন করছি সেরকম ঠান্ডাটাও কিন্তু বেশ লাগছে। যাই হোক, আমার ভিডিওর যদি কিছু ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে একবার প্রেস করে দিও, কমেন্ট করো, আর কি বলবো, একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে যদি একটু ভালো লাগে। আর আমার পাশে থাকার চেষ্টা করো। আমার খুব কম সংখ্যক বন্ধু বান্ধব, যদি আরও বাড়ে আর একটুখানি সবাই দেখে আমার ভিডিওগুলো, আমার নিজেরও খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, মানে কালকে আমরা কোথায় যাচ্ছি কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকের ব্লগটাও আমার সঙ্গে থেকো এবং দেখো। আজকের জন্য গুড নাইট।